বন্ধুরা, প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের বেড়াতে যাওয়ার দ্বিতীয় দিন, আর আজকে আমরা বেরিয়ে পড়েছি। এখন খুব জোর হলে 4:45 বাজছে। তো আমরা যে জায়গাটায় রুম নিয়েছি সেখান থেকে দশাশ্বমেধ ঘাট পায়ে হেঁটে মাত্র 5 মিনিটের। আর আমরা এই মুহূর্তে যাচ্ছি 1 নম্বর গেটে। 1 নম্বর গেট থেকে আমরা ঢুকবো। দেখুন, এখন সকালটা সদ্য হচ্ছে, সূর্যের আলো এখনো ওঠেনি। কি সুন্দর লাগছে না জায়গাটা। এখন 5টা মতন বাজছে, বাট এতটাই সকাল কিন্তু ভিড় দেখুন। দেখে মনে হবে না যে একটুও, মানে এটা ভোরবেলা। সব মানে দেখে মনে হচ্ছে যে এটা যেন বিকেল বেলা ঠিক। আর লোকজন মানে দোকানপাট বন্ধ, বাট লোকজন কিন্তু কন্টিনিউ বেরোচ্ছে। তো আমরা এই বেরিয়ে পড়েছি, এবার দেখুন গেটের কাছে চলেও এসেছি। চলুন ভিতর দিকে যাওয়া যাক। তো দেখুন লাইনটা একবার দেখুন, কত লম্বা লাইন লেগেছে। এই এতটা লম্বা লাইনের মধ্যে দাঁড়িয়ে আমরা দেখুন এদিক ওদিক দেখে দেখতে যাচ্ছি চারপাশের দোকানগুলো। তার মধ্যে একটা জিনিস আছে যে এই দোকানের মধ্যে লিখে দেওয়া আছে যে ভিতরে কিন্তু কোনো রকম মোবাইল অ্যালাউড নেই, বা কোনো রকম ক্যামেরা বা কোনো কিছু ব্যাগ ট্যাগ নিয়ে যাওয়া অ্যালাউড নেই। বাট ব্যাপারটা হচ্ছে, আমরা তো সঙ্গে করে নিয়ে বেরিয়েছি, আমরা অনেকগুলো ব্লগসও দেখেছি। তারপরে অনেকজন বলেওছে যে হ্যাঁ অ্যালাউড আছে। বাট আমি যতগুলো মনে করুন ব্লগ দেখেছি বা বন্ধু বান্ধব যারা এসেছে সবাই বলেছে যে ভিতরে কিন্তু ভিতরে মানে একটা জায়গা পর্যন্ত লকার টকার সবই আছে। তো এবার আমি নিজেও একটু কনফিউজ হয়ে গেছি, বাট স্টিল আমি ভিতরে কিন্তু নিয়ে যাচ্ছি, আমি যাচ্ছি দেখে তারপর আমি স্টেপ নেবো যে কী করা যায় না করা যায়। তো এখানে যেটা আমার বেস্ট হেল্প হয়েছে সেটা হচ্ছে এই ভাইয়ের কাছে এসেছি, এই ভাইয়ের দোকানে। আর এই ভাইয়ের দোকানে এসে এখানে প্রসাদপত্র সব কিছু রেখেছি, সঙ্গে আমি এখানে যত জিনিসপত্র আছে সেগুলো রেখেছি। তো আমার সঙ্গে আছে একটা ভাই। তো আপনার নাম क्या है? मेरा नाम रजत वर्मा है। मैं अच्छा। इधर बनारस का हूँ। इधर मेरा दुकान है, ये जहाँ मैं खड़ा हूँ, यहाँ ये लोग खड़ी हैं, ये मेरा दुकान है। इस समय अपने दुकान पे हूँ। ओके, तो तुम आपका दुकान में क्या क्या हो सकता है, मतलब क्या प्रसाद के अलावा यहाँ पे लॉकर का फैसिलिटी है, राइट? हाँ, लॉकर फ्री होता है, जो प्रसाद लेते हैं बस उसी का पैसा होता है, उसी का चार्ज होता है, बाकी कुछ नहीं होता है। इधर स्लीपर खोली कुछ भी होता है, इधर ही होता है। अच्छा, इधर तो से हाँ आपको मंदिर सामने होता है, ये मंदिर सामने। गेट नंबर कहाँ पे? नंबर 1 है ये। আচ্ছা, তো গেট নাম্বার 1 এর কাছে এই ভাইয়ের দোকানে যদি আসেন তাহলে পরে আপনার লকার এবং সব রকম সুবিধা আছে। তো ভাই इस दुकान का नाम क्या है थोड़ा बता दीजिए। अजय स्टोर्स, अजय स्टोर गेट नंबर 1 पे है ये अजय स्टोर। हाँ, ওকে, থ্যাংক ইউ। তাহলে বন্ধুরা আপনারা এখানে আসবেন অবশ্যই করে। তো আমি ওই যে ভাই আমাকে একটা কার্ড দিয়েছিল, সেটা আমি এখানে দিয়ে দিলাম দেখাবার জন্য। আপনারা চাইলে এখান দিয়ে যদি যাওয়া আসা করেন তো ওনার কাছে ব্যাগ পত্র যা আছে আপনারা রাখতে পারেন, অসুবিধা নেই। প্রত্যেকটা মন্দিরে বা যে কোনো ঠাকুরের স্থানের মধ্যে যখন আমরা দর্শন করতে যাই, তখন চারপাশে যে দোকানগুলো থাকে সেগুলো কিন্তু অনেক জিনিসপত্র থাকে, একটু ঘুরে ঘুরে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এখানেও আছে। তো আর ব্যাপারটা আমরা তো হচ্ছে এখানে আমরা এসেছি বেশ মনে হাতে করি টাইম যেখানেই নিয়ে। যাই, তো আমরা টুকটুক করে যে দেখতে কোনো দেখতে জায়গাতেই যাই এগোচ্ছি, ভালোই সেখানেই লাগছে। অলমোস্ট অনেক রকম মন্দির থাকে। তো আমরা অন্নপূর্ণা দর্শন হয়ে গেছে, অন্নপূর্ণা মায়ের, আর সঙ্গে আরেকটা ছিল বিশ্বনাথ, কাশী বিশ্বনাথেরও দর্শন হয়ে গেছে। এবার বিশ্বলক্ষ্মী যেটা আছে ওটা আমরা দর্শন করতে যাচ্ছি। সো চলুন যাওয়া যাক। এখানে জায়গায় জায়গায় পুলিশরা সমস্ত আছে, যদি কোনো অসুবিধা হয় তাহলে সেই জন্য হেল্প করার জন্য। আর সব থেকে ফেমাস যেটা আমাদের এখানকার সেটা হচ্ছে চা দোকান। যে কোনো একটা ছোটোখাটো আঁকে বাঁকে একটা চায়ের দোকান থাকে। তো আমার সেইটাই ভালো লাগে যে বেশ দুটো গল্প করা, একটু চা খাওয়া, এজেন্ট। তো আমি লিটারালি এনজয় করছি। গরম একটু আছে এখন, মনে করুন ভালো রকম গরম একটু আছে, কিন্তু বিয়ের এই মুহূর্তে বেনারসে 48 ডিগ্রি চলছে। মানে এখন নয়, বাট মানে সারা দিনের টেম্পারেচারটা আপনাদেরকে জানিয়ে দিলাম। গরম একটু লাগছে, মিথ্যে কথা নয়। বাট বেড়াতে এসে একটু সুবিধা অসুবিধা তো হয়ই মনে করুন। তো সেগুলো তো অ্যাডজাস্ট করতে হয়, করছি। বাট আমরা বেড়াতে এসে এতটাই মানে ডুবে গেছি ঘুরতে বেড়াতে যে আমাদের ওয়েদার বা হেলথ কোনো দিকেই অতটা খেয়াল হচ্ছে না যে পরে কোনো প্রবলেমও হতে পারে। আর বেনারস এসছেন তাহলে আপনারা কি শাড়ি দেখছেন? কারণ শাড়ি এখান থেকে যদি না নিলেন তাহলে আর কি নিলেন। এখান থেকে আমরা দেখো দেখতে দেখতে যাচ্ছি, অনেক শাড়ির দোকানও পড়ছে, খাবারের দোকান তো ভরে আছে, কচুরি টচুরির দোকান।
আর এছাড়া লস্যির দোকানও আছে, মিষ্টি আইটেম অনেক রকম আছে। अभी और टाइट बांध জানেন তো বন্ধুরা, বেনারস আমার এই নিয়ে 3 বার হলো। একবার আমাকে আমার বাপি নিয়ে এসেছিল, তখন আমার 2 মামা ছোট ছিল। 2 মামা, মা, বাপি আর আমি এসেছিলাম। আর তারপর সেকেন্ড টাইম এসেছিলাম আমি যখন ক্লাস 6-এ পড়তাম। তখন আমার দাদু এসেছিল, দাদু, দিদিমা, আমার মাসিমণি, আর দাদুর একটা ফ্রেন্ড, ওনার ওয়াইফ, আর ওনার 2 ছেলে। আর এখন তো এলাম আমার বান্ধবীর সঙ্গে। তো 3বারই এসেছি, 3বারই দেখুন, প্রথমটা তো আমার কিছু মনে নেই সত্যি কথা বলতে, বাট দ্বিতীয়টা মনে আছে, খুব স্পষ্টভাবেই মনে আছে সব এক্সপিরিয়েন্স। আর এখন তো এসেছি, যথেষ্ট ভালোই লাগছে ঘুরতে। गुड टेस्ट यहाँ का फेमस है। खाई क्या नहीं है, है क्या है? कचौड़ी चना, खस्ते कचौड़ी, आलू की कचौड़ी है। एक आप টুকটাক খাওয়া দাওয়া ছেড়ে আমরা এখন এসেছি শপিং এর দিকে, একটা দোকানের মধ্যে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখি কি কি কেনাকাটি করছি আমরা। সুপার যাকে বলা হয়, আমার ভীষণ পছন্দ হয়েছে, সেই জন্য আমি এখানে এসেছি। আমি চাইবো আপনারা যদি আসেন তাহলে শপিংয়ের জন্য এই দোকানটা আপনারা সিলেক্ট করবেন। খুবই ভালো কালেকশন যাকে বলা হয়। জাস্ট ওয়েট, আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি আমি। এই দোকানটা বাইরে থেকে আমি 2টো শাড়ি দেখে আমার এতটাই পছন্দ হয়েছে যে আমি এখানে থাকতে না পেরে চলে এলাম। তো এই দেখুন, ঋষিকা বসে আছে। আমরা অলরেডি শাড়ি বেশ কিছু দেখেছি, তার মধ্যে এখানকার স্পেশালিটি যেটা হচ্ছে, সেটা হচ্ছে মিনাকারি শাড়ি আছে, আর সঙ্গে সিল্কের শাড়ি খুব সুন্দর সুন্দর আছে। তো তাই জন্য আমরা এসেছি, ঋষিকা নেবে ওর মায়ের জন্য আর আমি নেবো আমার মায়ের জন্য শাড়ি। शॉपिंग कर दो, इसको दीजिए। ये अच्छा, ये साड़ी है ना? हाँ हाँ, साड़ी नहीं नहीं नहीं, তো বন্ধুরা, আমরা দোকানে চলে এসেছি। তো আপনাদেরকে আমি দোকানে যে আছেন ওনার নামটা জিজ্ঞেস করতে চাই। আপনার নাম? हर्षित 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 सोनी। अच्छा, ये दुकान का एड्रेस कहाँ पे है? गेट नंबर 2, मीर घाट, और दुकान का नाम? बनारस सिल्क, बनारस सिल्क बनारस। फैक्ट्री। तो यहाँ पे स्टार्टिंग रेंज क्या है साड़ी का? 400-500 से स्टार्ट है। अच्छा, अप टू? 20,000-25,000 तक की वैरायटियाँ हैं। अच्छा, इतना महंगा क्यों है साड़ी? प्योर में रहता है, कपड़े का फ़र्क रहता है, क्वालिटी। শাড়িটা এরপরে, থ্যাংক ইউ। তো শপিং হয়ে গেছে না, আমি হ্যাপি কাস্টমার রাইট নাও। क्या चाहिए बोलिए। অত্যধিক গরমের জন্য দশাশ্বমেধ ঘাটের কাছে এই ব্যবস্থাটা করে দেওয়া হয়েছে, যেখান থেকে বাষ্প হয়ে জল কন্টিনিউ বেরোচ্ছে। 2 ধারেই রাস্তার অনেক রকম খাবারের দোকান, তার মধ্যে এই পালং শাকের তরকারিটা আমার ভীষণ পছন্দ হয়েছে, যার জন্য আমি এই দোকানে এসেছি। তো এখানে আটার কচুরি বানানো হচ্ছে, পালং শাকের তরকারি আছে, সঙ্গে জিলিপি। তো মিষ্টি তো আমি অলমোস্ট একটু অ্যাভয়েডই করি, কিন্তু এখানে কচুরিটা আমি অবশ্যই ট্রাই করেছি, যেটা আটা দিয়ে বানানো হচ্ছে। এই 2 দাদা আছে এই হোটেলের সামনে, এনারা সকালবেলা দোকান খোলেন, আপনারা চাইলে আসতে পারেন। আমাদের দিনের বেলাটা শপিং, মন্দির দর্শন করে কেটে গেছে। এরপর আমরা চলে এসেছি কাশি চাট ভান্ডার, দ্য ফেমাস কাশি চাট ভান্ডার। আমি এখানে অনেক শুনেছি, কিন্তু সত্যি কথা বলতে আমি ওই চাটের ওপর অত তেল মশলা দেখে আমি একটু ভয় পেয়েছিলাম। আমি ঋষিকাকে বলেছিলাম আমি কিন্তু খাবো না, কিন্তু ঋষিকা বলেছিল ঠিক আছে তুই খাবি না, ঠিক আছে নো ইস্যু, বাট একটু টেস্ট করে দেখিস। তো যাই হোক, আমি ওর মন রক্ষা করতে গিয়ে নিয়ে এসেছি। সত্যি কথা বলতে আমার কিন্তু ইচ্ছা নেই, কেন এই অত তেল দেখে আমি মানে, এটা বলবো না আমি হেলথ কনসিয়াস, কিন্তু আমার খেয়ে সহ্য হয় না। এটা হচ্ছে মেন ব্যাপার। তো যার জন্য এসছি। এবার দেখুন, এখানে আপনাদেরকে চার্টটা দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা খাবারের দাম পাশে লেখা আছে। আপনারা এখানে যদি আসেন, আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, যেখানে টমেটো চাট আর পালং শাকের যেটা চাট আছে, ওটা যেন অবশ্যই করে ট্রাই করবেন। আমরাও কিন্তু এখানে অর্ডার করেছি, সঙ্গে এক্সট্রা একটা দই বড়া অর্ডার করেছি। তো বন্ধুরা, এখানে চলে এসেছে পালং শাকের চাট যেটা আছে, ওইটা চলে এসেছে। এই দেখুন, এটা পুরো গ্রিন কালারের আছে।
সঙ্গে একটু চৌকো চৌকো ধরনের মানে ভুজিয়া টাইপের দেওয়া আছে, মূলো দেওয়া আছে এখানে উপরে, আর সবুজ একটা চাটনি দেওয়া আছে। তলায় সবটাই পালং শাক দেওয়া আছে, আর এটা হলো টমেটো চাট। তো এটার উপরেই তেলটা দেখে কিন্তু আমি বলেছিলাম যে না আমি খাবো না। তো দেখি একটু টেস্ট তো করে দেখি ফাইনালি কেমন খেতে। আমার দিদিমা বলে যে কোনো খাবার যদি তুই না খাস তো অসুবিধা নেই, কিন্তু একটু টেস্ট অবশ্যই করে দেখবি সেখানকার কি স্পেশালিটি আছে, তুই তো জানিস না। তো আমার দিদিমার কথা মনে পড়লো, আর মনে হচ্ছে সত্যি করেই আমি ঋষিকার কথা শুনে মানে আমি যদি ঋষিকার কথা না শুনতাম তাহলে আমার খুব লসে রান করতাম আমি। টমেটো চাটটা একদম যাকে বলা হয় জান্নাত, এতটাই সুন্দর খেতে। আর সঙ্গে পালং শাকের চাটটাও ভীষণ ভালো খেতে। সন্ধ্যেবেলা যখন বেরিয়েছিলাম তখনই আমার একটা টার্গেট ছিল যে আমি একটা ফুচকার দোকান দেখেছি যেখানে প্রায় 10 রকমের জল আছে। তো ফুচকা তো এমনিই বুঝতে পারছেন দেখলেই মাথা খারাপ হয়ে যায়, তার উপরে আবার এতগুলো জল। তো এটা তো ট্রাই না করলে হয় না। তাই জন্য আমরা এখানেও একবার এলাম, মানে 4 নম্বর কাশি চাট ভান্ডার থেকে বেরিয়ে এখানে এটা ট্রাই করতে আমরা চলে এলাম। जीरा জিরা, দেখা যাক আয় কেমন হায় খেতে হায়, হয়। ও মাই গড। ঠিক আছে দাও, কত করে দিচ্ছ তুমি ফুচকাগুলো? कितना रुपए करके है फुचका? 20 रुपीज के 8 पीस। ठीक है, सबको पानी का एक एक करके दे दो, ठीक है। আমি কলকাতাতে ফুচকা ট্রাই করেছি পুদিনা পাতা ঘুগনি ফুচকা, আর ইমলি পানি তো ট্রাই করেছি, লেবুর জলেও ট্রাই করেছি, আম কাঁচা আমের জলেও ট্রাই করেছি, কিন্তু এই ধরনের জলগুলো যে হিঙের জল, জিরের জল, তারপরে আমলার জল, এগুলো কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। প্রত্যেকটা দারুণ খেতে, জাস্ট অসাধারণ। তো চলুন, আজকের মতন তো অনেকটাই খাওয়া দাওয়া হলো, এবার চলুন একটু মার্কেটটা ঘুরে দেখি। তো এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। দশাশ্বমেধ ঘাটের চারপাশেই আমরা আছি, তার কারণ যেহেতু এখান থেকে আমাদের রুমটা খুবই কাছে, তো সুবিধা হচ্ছে, মনে করুন টুক করে একটু বেরিয়ে পড়লেই দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা দুজন একটু মানে একই রকম একটু টি শার্ট খুঁজছি যাতে করে দুজনে পরে বেরোতে পারি। দেখছি আমরা যদি পাই পছন্দের মতন হয় তাহলে অবশ্যই নেবো। আর এটা তো মনে করুন এই যে এই ডামরু, তারপরে ঝুমকা, এই সমস্ত একটু একটু দেখতে দেখতে যাচ্ছি। এবার ঝুমকা দেখলে সত্যি কথা বলতে লোভ সামলাতে পারছি না, কানের বেশ সুন্দর বড় বড় ঝুমকা আছে। তো দেখা যাক, দেখছি চলুন। বেশ সুন্দর সুন্দর টি শার্ট বিক্রি হচ্ছে, তারপরে ঘর সাজাবার ছোট ছোট জিনিস আছে, ভালো, খারাপ লাগছে না। মানে এখানে রাত হয়েছে, তবে খুব রাত পর্যন্ত কিন্তু বেনারস খোলা থাকে না, মানে মার্কেটটা খোলা থাকে না। রাস্তায় লোকজন থাকে কিন্তু মানে মার্কেট কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে মোটামুটি 9:30 মানেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। इससे छोटा लेंगी तो 150 का 2 मिलेगा।